ভোররাতে সেহরি খেতে হবে, আব্বুর সাথে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের জামাতে যোগ দিতে হবে। একটা কথা, আমি জানি হুজুরদের বাড়িতে টিভি থাকে না, আপনাদের বাড়িতেও কি এ জাতীয় কিছু নেই? ঘরের মহিলারা সময় কাটায় কিভাবে? না, নেই। ভাগ্যিস আপনি এই প্রশ্ন আয়েশাকে করেননি। ওকে এ ধরনের প্রশ্ন করলে আপনার সঙ্গে বিয়েতে রাজিই হতো না। আমি ওকে বলেছি আপনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তাবলিগে গিয়ে খুবই ভালো হয়ে গিয়েছেন, আর সময় কাটানোর কথা বলছেন। সময় কিভাবে যে কাটে সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমাদের ঘরটা বলতে গেলে একটা 24 ঘন্টার মাদ্রাসা। আম্মু বোন সবাই গ্রামের মহিলাদের পালাক্রমে কিছু না কিছু তালিম দেওয়ার কাজে ব্যস্ত থাকে, ফাঁকে ফাঁকে সংসারের ঘরকন্নার কাজ চলে। বাসায় এসে জানালাম, আব্বু আম্মু দুজনেই বেঁকে বসলেন। আব্বু তো এক কথাই জানিয়ে দিলেন, আমি বাপু কোথাও যেতে পারবো না। এই মেয়ে তোমার জন্য উপযুক্ত হবে বলেও মনে হচ্ছে না। তোমার চাচাতো বোন নাজিয়াই তোমার জন্য উপযুক্ত। প্রাথমিক কথাবার্তাও তো এক প্রকার হয়েই আছে। আমি বারবার এখানে বিয়ে করার আগ্রহ দেখালাম। শেষে আব্বু বললেন, ঠিক আছে, তোমার আম্মু আর ছোট মামাকে নিয়ে যাও, তবে জেনে রাখো যারা বিয়ের আগেই খরচ কমানোর ফন্দি ফিকিরে থাকে তাদের সাথে সম্বন্ধ করা কতটা যৌক্তিক তা নিয়ে আমার সন্দেহ হয়। আমরা পাত্রী দেখতে এলাম। আয়েশাকে দেখে, তাদের বাড়ির অবস্থা দেখে আম্মু খুবই মুগ্ধ, যদিও বললেন, এরা একটু বেশি ধার্মিক, তুই হজম করতে পারবি কিনা সেটা তোর ব্যাপার। ছোট মামা বললেন, ভাগ্নে, এদের আন্তরিকতা আতিথেয়তা সবই ভালো, কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে কচু পাতার পানি। মানে আমাদের সাথে মিল হবে কিনা বুঝতে পারছি না। আম্মুর কাছে জানতে চাইলাম, কোরআন কারিম হিফজের ব্যাপারে কিছু জানতে চেয়েছিলে? ইসিরে, একদম ভুলে গেছি, কিন্তু তার ছোট বোনকে একটা কথা বলতে শুনেছি, সেটা আমি বুঝতে পারিনি। কি কথা? নাওরা, রাতে কিন্তু সূরা মায়দার মুসাব্বাহার আয়াতগুলো আমার সাথে ধরাধরি করতে হবে। একজন আরেকজনকে পুরো সূরাটা মুখস্থ শোনাবো। চিন্তায় পড়ে গেলাম। মুসাবাহার আয়াত মানে কি? আর সূরা মায়েদা যদ্দূর জানি আমপাড়ায় নেই, শুরুর দিকে আছে বোধহয়, কিন্তু আমাকে বলেছে সে আমপাড়া মুখস্থ করেছে। তাহলে কি আম্মুকে দেখানোর জন্য কথা বলেছে? কি জানি, এ ধরনের লোক দেখানো ব্যাপার তাদের মধ্যে থাকার কথা নয়। আরও কয়েকটা বিষয় আমার মনে খটকা সৃষ্টি হলো। আব্দুল্লাহ ভাইয়ের আব্বু ছোট মামাকে বলে দিয়েছেন, আপনারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানাবেন, আমরা কাজটা ফেলে রাখতে চাচ্ছি না, আর বারবার দেখাশোনাও আমাদের পছন্দ নয়। আমরা বলেছিলাম পরের বার আসলে যদি পছন্দ হয় তাহলে আকদটা হয়ে যাবে, কিন্তু আপনারা বলছেন পরে জানাবেন। আমরা বলেছিলাম আমাদের এখানে কোনো আয়োজন হবে না, বড় ধরনের খাবার দাবারের আয়োজনও হবে না, কিন্তু আপনারা বলছেন অনেক মেহমান নিয়ে আসবেন। এই বিষয়গুলো আপনারা আগে ঠিক করুন। ঢাকায় ফিরে আম্মুকে জিজ্ঞেস করলাম তাদের এত তাড়াহুড়ো করার কারণ কি। তোর আব্বুকে জিজ্ঞেস কর। আব্বু এমনিতেই এখানে সম্বন্ধ করার প্রতি আগ্রহ দেখাননি, শুধু আমার আগ্রহ আর আম্মুর উচ্ছ্বাস দেখেই চুপচাপ আছেন। তার কাছে আমার খটকাগুলোর কথা খুলে বললাম। তিনি বললেন, আমি এত তাড়াহুড়োর মধ্যে ভালো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তাদের মধ্যে সরাসরি খারাপ কিছু দেখিনি। তারা খুবই ধার্মিক। এসব আচরণ বোধহয় তাদের ভালোভাবে ধর্ম পালনেরই একটা অংশ। ধর্ম পালন মানে কি হাসি আনন্দ থেকেই বঞ্চিত করা? কি জানি বাপু, এখন তো নবীর যুগ নেই, আর যুগের দাবি বলেও তো একটা কথা আছে। আমি আব্বুর সাথে আর কথা বাড়ালাম না, ধরে নিলাম এসব কিছু তাদের ধার্মিকতারই অংশ। আম্মুর আগ্রহে বিয়ের কথাবার্তা প্রায় পাকা হয়ে গেল। কয়েকদিন পর বিয়েও হয়ে গেল। আমাদের দুজনের দ্বিতীয়বার দেখা হলো বাসর রাতে। দীর্ঘ পথের ক্লান্তিতে আয়েশা খুবই ক্লান্ত ছিল। কামরায় প্রবেশ করে সালাম দিলাম, সে সালামের উত্তর দিল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। সে কিছুক্ষণ পর বলল, আমার কপালের চুলে হাত রেখে এই দোয়াটা পড়ুন। সে আমাকে একটা দোয়া শিখিয়ে দিল, আমিও তার মুখে মুখে দোয়াটি পড়লাম। এরপরই আমার আর তর্স হয়েছিল না। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো আয়েশা, তুমি কোরআন কারিম কতটুকু মুখস্থ করেছো? আলহামদুলিল্লাহ, পুরোটা। কিন্তু তুমি তো বলেছিলে শুধু আমপাড়াটাই তোমার মুখস্থ আছে। মিথ্যা বলিনি, সেদিন আমার 30 পারা শোনানোর দিন ছিল, সেজন্য পাড়াটা আমি ভালোভাবে মুখস্থ করেছিলাম। আর নিজেকে আগে বেড়ে হাফেজা বলে পরিচয় দিতে আমার ভালো লাগে না। আজকের রাতটা তো রাগ করার রাত নয়, আমার কথায় রাগ হলে ক্ষমা চাইছি। আসুন, আল্লাহ কুরআন কারিমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা অন্বেষণ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। এভাবে হাসি আনন্দে আমাদের বিয়ের প্রথম মাস কেটে গেছে। আয়েশা এই একটা মাস আমার জন্য তার সবকিছু কুরবান করে দিয়েছিল। আমি জেনেছিলাম তাদের বাড়িতে সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে, নিয়মিত দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করে, নফল নামাজ পড়ে, কিন্তু এই এক মাসে তাকে এসবের কিছুই করতে দেখিনি। সে সারাক্ষণই কিসে আমি খুশি হব, কি করলে আমার ভালো লাগবে, কোন শাড়িটা পরলে তাকে বেশি সুন্দর লাগবে, সালোয়ার কামিজের কোন শেডটা আমার পছন্দ, চুল কিভাবে বাঁধলে আমি খুশি হব, এ নিয়েই ব্যস্ত ছিল। আমাকে প্রায় জেরা করে করে জেনে নিল আমি কি পছন্দ করি, কোন খাবারটা আমার বেশি প্রিয়, কোন রং আমার পছন্দ, কোন সুবাসটা আমার ভালো লাগে, আমার প্রিয় মানুষ কারা, আমার জীবনের যাবতীয় ভালো লাগা আর পছন্দের বিষয়গুলো সে খুঁটে খুঁটে জেনে নিল। অবাক হতাম কঠিন পর্দার মধ্যে থেকেও সে কিভাবে এত সুন্দর করে সাজতে শিখল, আর এত সুন্দর আচরণই বা কিভাবে শিখল। রসকসহীন ধর্মীয় পরিমণ্ডলে বেড়ে উঠে
উঠেও সে কিভাবে এমন রুচিশীল হলো। বয়স কত অল্প, কিন্তু আচার আচরণ কি পরিণত। সবচেয়ে অবাক করা বিষয় হলো আয়েশা আমাদের ঘরটাকে ঠিক আমার থেকে সংগ্রহ করা তথ্যানুসারেই সাজালো। ঘরের পর্দার রং বদলে গেল, খাবার রান্নার ধরন না বদলালেও স্বাদ বদলে গেল। যে আব্বু তার কথা শুনতেই চাইতেন না, তাকে পর্যন্ত সে কিভাবে যেন পোষ মানিয়ে ফেলল। আম্মু তো তাকে আগেই পছন্দ করে ফেলেছিলেন। আম্মুর কোনো মেয়ে না থাকায় ব্যাপারটা আরও সহজ হয়ে গিয়েছিল। 1 মাস পরে আমি আবার অফিসে যেতে শুরু করে দিলাম। এই 1 মাসে সে একবারও বাবার বাড়ি যাওয়ার কথা বলেনি। এমনিতেই ফোনে সবসময় মায়ের সাথে কথা বলতো। একবার আমাদের অফিসের কাজে আমাকে চট্টগ্রাম যেতে হলো। 10-15 দিন থাকতে হবে। বিদায় নিয়ে চলে এলাম কাফকোতে, কর্ণফুলী সার কারখানায়, এখানে একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য। চট্টগ্রামের কাজ শেষ হলে চুপি চুপি ঢাকা ফিরে এলাম। আব্বু আম্মু বাসায় নেই, সিলেটে গিয়েছেন। বাসায় শুধু কাজের বুয়া আর আয়েশা। আব্দুল্লাহ ভাইও মাঝে মধ্যে এসে দেখা করে গেছেন। বাসায় পৌঁছতে অনেক রাত হয়ে গেল। বাসার কারো ঘুম না ভাঙানোর জন্য আমি কলিং বেল না বাজিয়ে চুপি চুপি চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলাম। পুরো ঘরটা নীরব। একেবারে ভেতরে চলে গেলাম। দরজাটা যেন ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরের দৃশ্যটা দেখে আমার চোখে পানি এসে গেল। আয়েশা জায়নামাজে সিজদায় লুটিয়ে পড়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর কি একটা দুয়া পড়ছে, বারবার পড়ছে। সে কিভাবে যেন টের পেয়ে গেল কামরায় কেউ প্রবেশ করেছে। তাড়াতাড়ি নামাজ শেষ করলো। সালাম ফিরিয়ে আমাকে দেখে যেন সে আকাশের চাঁদ হাতে পেল। আমার হাতটা এমনভাবে চেপে ধরলো যেন আমি কোথাও পালিয়ে যাচ্ছি। বাকি রাতটা আমরা কথা বলেই কাটিয়ে দিলাম। রাতও প্রায় ফুরিয়ে এসেছিল। সে অনুযোগ করে বলল, আপনি আসবেন আমাকে আগে জানাননি কেন? আমি তোমাকে চমকে দেওয়ার জন্য এমনটা করেছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ সফর থেকে ফিরে এলে সে যেন রাতের বেলায় দরজায় টোকা না দেয়, যাতে করে স্ত্রীরা প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে পারে। আচ্ছা, ভুল হয়ে গেছে। তুমি এমন করে কেঁদে কেঁদে দোয়া করছিলে কেন? কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আর আল্লাহর কাছে কি শুধু সমস্যা হলেই দোয়া করতে হয়? সবসময় দোয়া করাই তো বান্দার কাজ। কই, তোমাকে তো বিয়ের পর 1 মাস কোনো অতিরিক্ত নামাজ কালাম করতে দেখিনি। আমি নামাজ কালাম করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি কাছে থাকলে আপনার সন্তুষ্টি, আপনার সেবতি আনার জন্য আল্লাহর রেজামন্দি হাসিলের শ্রেষ্ঠ মাধ্যম। আয়েশা, বলুন। আমার একটা বিষয় খুবই অবাক লেগেছে। তুমি কিন্তু এই পর্যন্ত একবারও তোমার বাড়ির যাওয়ার কথা বলনি। তোমার আগের কথা মনে পড়ে না? মাকে দেখতে ইচ্ছে করে না? খুব ইচ্ছে করে, সবসময় ইচ্ছে করে, কিন্তু বিয়ের পর স্বামীর ঘরই স্ত্রীর নিজের ঘর। আর বিয়ের পর আপনি আমার মুরব্বি। আমার সবকিছুর দায় দায়িত্ব আপনার উপর। আমার কখন বাপের বাড়ি যাওয়া দরকার সেটা আপনিই ভালো বুঝবেন। আমি শুধু শুধু কেন আগে বেড়ে আপনাকে বিব্রত করতে যাব? আবির গল্প শেষ করে বলল, এবার তোরাই বল, এমন একটা ফিরিস্তার পাশে থেকে আমি কি করে আগের মতো দুষ্টু থাকি, কি করে রাত জেগে বন্ধুদের সাথে আড্ডা দিই, কি করে আগের মতো বনে বাদারে ঘুরে বেড়াই, বেগানা নারীদের নিয়ে পাহাড়ে ডিঙাতে বের হই। এমন একটা মানুষের জন্য সবকিছু উজাড় করে দিতে মন চায় কিনা তোরাই বল।